2024 সালের জুলাই থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের কোনো উপকরণ সরবরাহ করা হয়নি। এ কারণে স্থানীয় রোগীদের ডায়ালাইসিস করতে ডাক্তার ও ওষুধ খরচ বাদ দিয়ে অতিরিক্ত গুনতে হচ্ছে 2600 টাকা। সম্প্রতি হাসপাতালের পরিচালকের অফিসের সামনে কিডনি রোগীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন। তারা জানান, অনেকে ব্যয়বহুলে চিকিৎসা করাতে বাধ্য হয়ে ভিটামাটি ও গবাদি পশু বিক্রি করছেন, অথচ উপকরণগুলো থাকলে তাদের খরচ হতো মাত্র 400 টাকা। গত জুলাই মাস থেকে দিনাজপুর মেডিকেল কলেজে কোনো সাপ্লাই নেই। যদি সাপ্লাই থেকে থাকতো তাহলে আমাদের আজকে অনেক ভাই দুনিয়া ছেড়ে চলে যেত না। যেখানে আমরা আগে 400 টাকায় ডায়ালিসিস নিতাম, সেখানে একটা ডায়ালিসিসে এখন আমাদের 2500 টাকা খরচ। আমাদের পানিও কিনতে হচ্ছে। এই যে 10 লিটার করে 20 লিটার পানি আমরা মহিলা মানুষ রোগী নিয়ে এই দোকান থেকে উভে আনি, খুবই কষ্ট হয় আমাদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, উপকরণ কিনতে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই শুরু হবে মালামাল কেনা। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। হাসপাতাল থেকে যা সাপ্লাই দেওয়া হয় উপকরণগুলো, এগুলোর ঘাটতি আসছে, আমি তো স্বীকার করতেছি। রোগীরা তো আর এমনি এমনি আসতেছে না, যেহেতু এটা অনুমোদন হয়ে আসে নাই। অনুমোদন হয়ে আসলে রোগীরা সব কিছুই পাবে। কর্তৃপক্ষের তথ্য মতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট 32টি ডায়ালাইসিস বেড রয়েছে। 4টি শিফটে প্রতিদিন ডায়ালাইসিস করেন শতাধিক রোগী। সময় সংবাদ, দিনাজপুর।